ওকে, খুব সহজ করে আজকে অটোক্যাডের পেজ সেটআপ কিভাবে দিতে হয় সেটা দেখব। অটোক্যাডের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পেজ সেটআপ দেওয়া। তো প্রথমে আমরা অটোক্যাড 2007টা ওপেন করে নিই ডাবল ক্লিক করে। এটা হলো অটোক্যাড 2007-এর ইন্টারফেস। এখানে আমি যদি কার্সার বা মাউসের যে চাকাটা এটা ঘোরাই তাহলে দেখবো যে এই যে কর্নারটা এক্স ওয়াই ডাইরেকশনটা এটা নড়াচড়া করতেছে। আমি চাই এটা এখানে স্থির থাকুক, সেজন্য আমি এখানে যাব ভিউ, ভিউ থেকে একদম নিচের দিকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে এই যে অরিজিনের পাশে যে টিক চিহ্ন আছে এটা উঠাই দিতে হবে। তারপর যতই নাড়াচাড়া করি এটা এখান থেকে আর নড়বে না। তো ঠিক আছে, এখন পেজ সেটআপের প্রথমেই আমি ইউনিটসটা সেটআপ করে নেব। সেজন্য আমি এখানে ইউনিটস কিবোর্ড থেকে লিখব UNITS দিয়ে এন্টার চাপ দিলে চলে আসবে ইউনিট, অথবা সংক্ষেপে UN দিয়ে এন্টার চাপ দিলে ইউনিট চলে আসবে। এন্টারের জায়গায় আপনি স্পেস চাপ দিলেও একই রেজাল্ট হবে। অটোক্যাডে এন্টার আর স্পেসের কাজ একই। এরপর এখানে লেন্থ টাইপ লেখা আছে, এটা ডেসিমেল। অনেক আর্কিটেকচারাল ডেসিমেল ইঞ্জিনিয়ারিং ফাংশন, তো আমরা বাংলাদেশ থেকে বাঙালি যারা আছি সবাই ফিট ইঞ্চি এটা বুঝি, যার কারণে আমরা আর্কিটেকচারাল দেব। এবং প্রিসিশনটা দেব 0 ফিট 0 ইঞ্চি, আর বাকি যা আছে তাই ওকে। একটা সেটআপ আমার হয়ে গেল। এরপরে আমি দেব ডি এন্টার। এটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এখান থেকে মডিফাই, মডিফাই থেকে প্রথমে যাব প্রাইমারি ইউনিটস। এখানে ইউনিট ফরম্যাটটা আমরা আগে যেটা করছি সেটাই করব। আর্কিটেকচারাল প্রিসিশন 0.0, আর যেটা আছে এটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে ইউনিটস ফরম্যাটস, এটা ডেসিমেল ডিগ্রি আছে, এটা ডিগ্রি মিনিট সেকেন্ড, এটা করে দেবো প্রিসিশন 0.0। তো এটা মোটামুটি ঠিক আছে। এরপরে যাব আমরা হলো টেক্সটে। টেক্সটে যে টেক্সট স্টাইলটা আমরা পরিবর্তন করতে পারি চাইলে, সেজন্য এখানে ক্লিক করে ফন্ট নেমে ক্লিক করে এখানে আমি যেরকম টাইমস নিউ রোমান দিয়ে কাজ করি, তো এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলে পরে অ্যাপ্লাই। ঠিক আছে, ক্লোজ। তারপরে সিম্পল, এখানে আরো টেক্সট কালার আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। টেক্সট কালার যদি স্পেসিফিক কোনো টেক্সট কালার চান, ফিল কালার, এটা আলাদা আলাদা করে করা সম্ভব, তো আমি এটা করতেছি না। টেক্সট হাইট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি আপনার টেক্সট হাইটটা কম মনে হয় তাহলে আপনি এখানে উপর দিকে চাপ দিয়ে এটাকে বাড়াই নিতে পারবেন। ঠিক আছে, তো আমার কাছে ঠিক আছে। স্কেল ঠিক আছে, আর্টিকেল। এখানে অ্যালাইনটা আপনার এই যে অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, এটা ক্লিক করে দিবেন। এটা মোটামুটি ঠিক আছে। সিম্বল অ্যান্ড অ্যারো, এখানে যে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, অথবা না পরিবর্তন করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপরে সেট কারেন্ট, ক্লোজ। মোটামুটি আমাদের হয়ে গেছে। এইবার হলো আরেকটা কাজ আছে, সেটা হলো ড্রয়িং। ড্রয়িং এর যে পেজটা, অটোক্যাডের পেজটা হলো অসীম, এটাকে আমরা একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসবো। এখন আমরা লিখবো LIMITS, লিমিটস দিয়ে এন্টার দিয়ে প্রথমে এরা বলতেছে হলো লোয়ার লেফট কর্নার। লোয়ার লেফট কর্নার আমি দেবো হলো 0,0 এন্টার। এরপরে হলো আপার রাইট কর্নার। আপার রাইট কর্নারটা আমি মোটামুটি কত সাইজ দিতে চাই, আমি দিচ্ছি 5000, 5000।
এন্টার। এরপর হলো জেড, এন্টার, এ, এন্টার। মোটামুটি আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এখন আমরা শুধু চেক করব। তার জন্য এখান থেকে একটা লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করার পরে দেখেন এটা পাকা আসতেছে। আপনি কিবোর্ডে F8 চাপ দেবেন। F8 চাপ দিলে মোটামুটি এটা স্ট্রেট হয়ে যাবে। আমি এটা একটা মাপ দেব, যেরকম আমি তো ইঞ্চিতে দিছি, আমি এটা 20 ইঞ্চি দিতে চাই। সেক্ষেত্রে 20 ইঞ্চি দিয়ে আমি এন্টার দেব। এখানে একটা 20 ইঞ্চির কিন্তু হয়ে গেছে। এটা আমরা চেক করবো যে 20 ইঞ্চি হলো কিনা। সেই জন্য ডাইমেনশন থেকে অ্যালাইন দিয়ে এখানে যদি ক্লিক করি দেখেন 1 ফিট 8 ইঞ্চি। তার মানে হলো 1 ফিট হলো 12 ইঞ্চি আর 8 ইঞ্চি 20 ইঞ্চি। তার মানে আমাদের পেজ সেটআপটা ঠিক আছে। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করব আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি ধারাবাহিকভাবে অটোক্যাডের ভিডিও দেব।